जरा सबर करो। তো গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাই ফার্স্ট ব্লকে সবাইকে স্বাগতম। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আমি এখন দেব কবিতরকে খাবার, আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই পাবে। আর আমি একজন নতুন ইউটিউবার, আর এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, তাই আমার ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে। তো আমি এখন কবিতরকে খাবার দেব। তো এখন আমি চাল নিচ্ছি, এটা আমি চাল নিয়েছি, এখন আমি কবিতরকে খাবার দেব। চলো কবিতরকে খাবার দেওয়া যাক। তো আমার চাল দেওয়া শেষ, আমি এখন এই চালটা নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি কবিতরকে খাবার দেব। তো আমরা আগে কবিতরকে সর্ষে গম দিতাম, কিন্তু এখন আর সর্ষে গম নেই বলে আমরা এখন কবিতরকে চাল দিচ্ছি। তো আমি এখন ছাদে উঠবো, আমাদের কবিতরের খোপটা ছাদে। তো আমরা এখন ছাদে উঠবো। আমার ছাদে উঠতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার এক হাতে মোবাইল এবং এক হাতে চালের কৌটা, সেজন্য আমার ছাদে উঠতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি কষ্টের পর ছাদে উঠেই পড়লাম। তো এই দেখুন আমাদের ছাদ থেকে প্রকৃতির আবহাওয়া এবং সকালের সৌন্দর্য দেখা যাচ্ছে। আর আমাদের এদিক অনেক কুয়াশা পড়েছে। তো তোমরা তো জানোই এখন পৌষ মাস, এখন অনেক কুয়াশা পড়েছে এবং আমাদের এদিক অনেক ঠান্ডা। তো এখন বাজে সকাল 9টা, এখন পর্যন্ত এখনও সূর্য ওঠেনি। তো বুঝতেই পারছো কেমন ঠান্ডা। তো আমরা এখন কবিতরকে খাবার দেব। তো কবিতরের খোপটা খোলা যাক। তো আমাদের 4টা কবিতর, এই যে 2টা বাংলা, একটা গিরিবাজ, আর এটা কি কবিতর আসলে আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে। তো কবিতরের খোপে খাবারই নেই, তো আমি খাবার দিচ্ছি। আর আমাদের কবিতরের খোপটা অনেক নোংরা হয়ে গেছে, তো আমার এগুলো পরিষ্কার করতে হবে। আর তোমরা কিছু মনে করবে না, কারণ আমি একজন নতুন ব্লগার, আমি জীবনের প্রথমে আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। তো আমার কবিতরের খাবার দেওয়া শেষ, এখন আমি একটা কবিতর ধরবো। তুমি এত সুন্দর কেন? এই কবিতরটা অনেক সুন্দর। আর এই কবিতরটা অনেক সুন্দর, আর আমার কাছে এই একটা কবিতরই আছে। আর গিরিবাজের 2টা ছিল, তার মধ্যে থেকে একটা উড়ে গিয়েছে, আর আমি কবিতরগুলোকে ছেড়ে দিয়েছি। আর এই যে আমার সুন্দর কবিতর, এই কবিতরটার নাম আমি জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই বলবে কমেন্ট বক্সে। তো কবিতরটা অনেক সুন্দর, মানে অনেক কিউটের ডিব্বা, মানে দেখতেই পাচ্ছ কবিতরটা অনেক সুন্দর। তো এই কবিতরের একটাই জোড়া, আমি আর একটা জোড়া পাইনি। আমার কাছ থেকে একটা নিয়েছে 400 টাকা, আর এই কবিতরটা সিঙ্গেল, কোনোদিন মিঙ্গেল হতে পারবে না। মনে হয় আমি আর পাবো না একটা কবিতর। আমি বাজারে অনেকবার গিয়েছি, কিন্তু আমি পাই না, মানে আর জোড়াই নেই মনে হয় বাংলাদেশে। তো আমি এখন যাব, আপনাদের দেখাবো। আমাদের বাগুন গাছে অনেক বাগুন ধরেছে, তো চলেন দেখা যাক। তো এই দেখেন কুমড়ের গাছ, আমাদের শীতের দিনে কুমড়ের গাছ হচ্ছে। তো এই দেখুন সরিষা ফুল, তো এগুলো এমনি হয়, তো ভালোই দেখা যায়। তো এই দেখুন আমাদের মরিচের গাছগুলো কেন যেন কোকড়া হয়ে গিয়েছে। তো কোকড়া হয়ে গিয়েছে, তারপরে অনেক মরিচ ধরছে। তো এই দেখুন লাউয়ের গাছ, আর এই দেখুন বাগুনের গাছে অনেক বাগুন ধরেছে। এই গাছে মনে হয় 5 থেকে 6টা ধরেছে। এই দেখুন একটা, এই একটা 2টা, আর একটা 3টা, একটা 4টা, আর একটা 5টা।
5টা ধরেছে এই বাগুনে গাছে। এই বাগুনে গাছে দেখি, এই বাগুনে গাছে অনেক ধরেছে। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, একটা 6টা, একটা 7টা। এই বাগুনে গাছে অনেক ধরেছে। আর আমার ভয়েস দিতে অনেক অসুবিধা হচ্ছে, আর আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমি একজন নতুন ব্লগার। আর আমাদের এই 2 বাগুনের গাছে অনেক বাগুন ধরেছে। তো আপনাদের বাড়ির পাশে বা বাড়ির আঙিনায় যদি জায়গা থাকে, অবশ্যই পারিবারিক চাহিদা মেটানোর জন্য অবশ্যই এগুলো গাড়বেন। লাউ গাছ, বাগুনের গাছ, যে কোনো গাছ গাড়বেন, ফুলের গাছ হোক, সব গাছই গাড়বেন। এখন আপনাদের দেখাবো ফুলের গাছ। দেখুন আমরা অনেক ফুলের গাছ গেড়েছি। গেন্দা ফুলের গাছ, চাপা গেন্দা, ফটকা। এই দেখুন অনেকগুলো কলি এসেছে, এখন এই কলিগুলো ফুটবে। এই দেখুন আমাদের 2টা পেঁপের গাছে অনেক পেঁপে ধরেছে। তো এই দেখুন আমাদের মরিচ গাছটা কেন যেন কোকড়া হয়ে গিয়েছে। তো তারপরে মরিচ ধরে, কিন্তু কোকড়া ছাড়ে না কেন যেন। এই দেখুন অনেক ফুল ধরেছে। এই দেখুন অনেক চাপা গেন্দা। এই দেখুন অনেক ফুল, খালি কলি আর কলি, ফুল আর ফুল, কেবল ধরা শুরু হয়ে গেছে। তো দেখেন আমাদের বাড়িতে আজকে সাদা পিঠে বানিয়েছে, শীতের সাদা পিঠে, মরিচ, শলুক পাতা দিয়ে আমাদের সাদা পিঠে বানিয়েছে। তো সবাইকে আমার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।